সরাসরি দ্রুত আল্লাহ 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 হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ 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 আল্লাহ। কোম্পানিগঞ্জের খাটালবাড়ি আর বন্যী এলাকার লোকজন দেশি অস্ত্র লইয়া সরাসরি মুখোমুখি। আল্লাহ আল্লাহ থানাবাজার পয়েন্ট তুমুল সংঘর্ষ চলে। আল্লাহ আমি বাংলাদেশে না জিতে যাচ্ছে। আল্লাহ আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। ক্যামেরার সামনে যারা বন্যী এরিয়ার মানুষ, আল্লাহ মিডিয়া কর্মী পাইয়েন, পুলিশ প্রশাসন সবাইকে অনুরোধ করব, আপনারা যদি মধ্যখানে আসেন, আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি সবাই সহযোগিতা করেন, হয়তো আল্লাহ তাআলা শান্ত এই অবস্থাকে শান্ত করবে। গতকালকে কোম্পানিগঞ্জের থানাবাজারে, আমি আপনাদের জানাই, কোম্পানিগঞ্জের থানাবাজারে গতকালকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে তর্ক বিতর্ক হয়। কাটালবাড়ির একজন আর বন্যী গ্রামের একজন, মধ্যস্থ ছিল কোম্পানিগঞ্জের একজন। এক পর্যায়ে মারামারি হয়ে যায় কোম্পানিগঞ্জ এবং কাটালবাড়ির। প্রায় বিকাল 5 ঘটিকা থেকে রাত 9টা, প্রায় 4 ঘন্টা মুখোমুখি সংঘর্ষ হয়। কোনো দল একদল আরেক দলকে দাওয়া পাল্টা দেওয়া দিয়ে পিছু হটায়। পরে যে পরিস্থিতি দাঁড়ায় যে বন্যী গ্রামের যে জন্য তর্ক বিতর্ক, তারা অপেক্ষা করছিল সালিশের। রাত্রে কোনো সালিশ না হয়, তারা সকালবেলা জড়ো হয়ে সারা বন্যী গ্রামের, অর্থাৎ বন্যী গ্রামে প্রায় 8 থেকে 10,000 মানুষের বসবাস, তারা একত্রিত জড়ো হয়ে আজকে সকালে পায়ে হেঁটে বন্যী এলাকা থেকে কাটালবাড়ি, অর্থাৎ 10 কিলো জায়গা পায়ে হেঁটে রওনা দিয়েছেন। কোম্পানিগঞ্জের বন্যী গ্রাম থেকে 10 কিলো পায়ে হেঁটে থানাবাজারে এসে এখন দুনো দল মুখোমুখি। অর্থাৎ প্রতিপক্ষ কাটালবাড়ি তাদের নিজের গ্রামের মুখে অবস্থান নেয়, বিভিন্ন দিকে এই যে মানুষজন নামছে, বিভিন্ন দিকে তাদেরকে ঘেরাও করছে। এমনকি এই অবস্থায় আল্লাহ তাআলার দয়া, সবার দোয়া, সবার সহযোগিতা কামনা করছি। সবাই দোয়া করুন, প্রশাসনকে জানান। এখনও এমন কোনো কিছু হয়নি যে আল্লাহ এই পরিস্থিতি যদি, আমি প্রত্যেককে অনুরোধ করবো 999-এ কল করে জানান যে সিলেটের কোম্পানিগঞ্জে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, হাজার হাজার মানুষের, 2 গ্রামের মুখোমুখি সংঘর্ষ। এই পরিস্থিতিতে আপনারা কোথায়? প্রশাসনকে আপনারা দয়া করে বলুন। কোম্পানিগঞ্জ প্রশাসনকে আমরা অবগত করেছি, তারা রিজার্ভ টিম এনেছে, কিন্তু রিজার্ভ টিম সহ প্রায় 50 থেকে 70 জন পুলিশ হবে, বা 100 পুলিশ হলে দুটো দলে হাজার হাজার মানুষ। ক্যামেরার সামনে যাদের দেখতে পাচ্ছেন, তারা এখন বিভিন্ন দিকে যাচ্ছে।